হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব অন্য মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা অথইয়ের রিভিউ। সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে পরিচালক এই সিনেমাটাকে নির্মাণ করেছেন। গল্প সম্পর্কে যে কারণেই বেশি বলবার প্রয়োজন আমি অনুভব করছি না, তবে একদম সংক্ষেপে স্পয়লার ছাড়া যদি বলি, একজন সেন মানুষকে এভিল ফোর্স কিভাবে ইনসেন মানুষে পরিণত করছে সেই গল্প জানতে গেলেই আপনাদেরকে এই ছবিটা বড় পর্দায় গিয়ে দেখে নিতে হবে। দেখুন, আপনাদের সকলের মতনই এই ছবিটা থেকে আমার একটা হিউজ এক্সপেকটেশন ছিল। এখন সেই এক্সপেকটেশনটা এই ছবিটা কি ম্যাচ করতে পেরেছে সেটাকে নিয়েই ধীরে ধীরে কথা বলবো। সবার আগে যদি ভালো দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন ছবিটার প্রথম যেটা পজিটিভ, ছবিটা কিন্তু দুর্দান্তভাবে শুরু হয়। ছবিটার একদম শুরুর দিকে গোগো চরিত্রটা যে সমস্ত ব্যাক স্টোরি পরের পর আসতে থাকে এবং সেই ব্যাক স্টোরিগুলোকে, ফ্ল্যাশব্যাকগুলোকে এত ইন্টারেস্টিংভাবে অডিয়েন্সের সামনে আনা হয়েছে, এত সিমলেস, সেটার প্রশংসা কিন্তু ডেফিনেটলি করতে হবে। সাধারণত সিনেমার মধ্যে ফ্ল্যাশব্যাক যেভাবে আসে, এই ছবিতে কিন্তু ফ্ল্যাশব্যাকটাকে সেভাবে অ্যাপ্রোচ করাই হয়নি। সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে এবং ছবির মধ্যে যে হিউমারটা রয়েছে সেটা কিন্তু আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে। বেশ কিছু জায়গাতে কিন্তু সিরিয়াসলি হাসি পায়, এমনই সমস্ত ডায়লগস রাখা হয়েছে বা এমন সমস্ত অ্যাডাল্ট কমেডি, ডবল মিনিং জোকস, সেগুলো কিন্তু অডিয়েন্সকে মজা দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা অর্থাৎ গোগো, তার ফোর্থ ওয়াল ব্রেক করে অডিয়েন্সের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করা, সেটা কিন্তু অডিয়েন্সকে অবশ্যই মজা দিতে পারবে। ছবির শুরুর দিকে সেটাকে খুবই স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে এবং পুরো বিষয়টাকে একটা ক্রিকেট ম্যাচের মতো করে ট্রিট করা, একটা ভার্সেস তৈরি করে দিয়ে একটা এন্টারটেনিং ভ্যালু ছবির মধ্যে অ্যাড করা, সেই ব্যাপারটা আমার অবশ্যই ভালো লেগেছে। এবং ছবিটা টেকনিক্যালি সুপারব, ভিজুয়ালস বেশ ভালো, প্রশংসা সেটার করতেই হবে। আর পাঁচটা বাংলা ছবির থেকে অনেক অনেক বেটার সেটা। লাইটিং যেরকম সৌমিক হালদার করেছেন সেটার প্রশংসা করতে হয়, কিছু দৃশ্যে সেটা দুর্দান্ত লাগে দেখতে এবং কিছু পার্টিকুলার সিনকে দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে। ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট, মিউজিকের প্রশংসা করতে হবে, গানগুলো বেশ ভালো ছবির মধ্যে, যেরকমটা সাবজেক্টটা ডিমান্ড করছিল ছবি সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স ভালো, অন্য মুখোপাধ্যায় পারফরমেন্স ভালো এবং ওথেলোর মধ্যে একটা রেসিজমের অ্যাঙ্গেল ছিল, সেটাকেও কিন্তু অথইয়ের মধ্যে খুব সুন্দরভাবে আনা হয়েছে, অ্যাডাপ্ট করা হয়েছে একটা কাস্ট ডিসক্রিমিনেশনের মাধ্যমে। সেই জিনিসটা কিন্তু ডেফিনেটলি প্রশংসনীয়। আর একটা কথা আমি এখানে বলতে চাই, এসভিএফ অনেক সময় তাদের ছবির সমালোচনা করি, অনেক সময় ভালো বলি, খারাপ বলি, কিন্তু একটা কথা এখানে বলতেই হবে, 2024 সালে তাদের তরফ থেকে আমরা দুটো ছবি পেলাম। ডেফিনেটলি হইচই স্টুডিওজ এসভিএফ এর সঙ্গে কোথাও একটা যুক্ত, তো বাদামি হায়নার কবলে দেবালয় ভট্টাচার্যর একটা ছবি, তার সঙ্গে সঙ্গে এই ছবিটা অথই, এগুলো প্রচণ্ড এক্সপেরিমেন্টাল ছবি। বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস, তারা কিন্তু ডেফিনেটলি প্রচুর এক্সপেরিমেন্ট অ্যালাউ করছে বিভিন্ন ডিরেক্টরদেরকে, বিভিন্ন শিল্পীদেরকে, এটার প্রশংসা করতেই হবে। এবার যদি আমি ছবিটার খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন ছবিটার যে খারাপ দিকগুলো নিয়ে আমি কথা বলবো সেটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। আমার মনে হয়েছে, মানে আপনাদেরও মনে হবে, এই কথা কিন্তু আমি একেবারেই বলছি না, আপনাদের কিন্তু দারুণ লাগতে পারে। অনির্বাণ ভট্টাচার্য একজন খুবই উন্নত বাঙালি শিল্পী, আমি তাকে হাইলি রেট করি বাঙালি শিল্পীদের মধ্যে। তিনি এই ছবির সঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন। অন্য মুখোপাধ্যায় একজন সিরিয়াস শিল্পী, যিনি এই ছবির ডিরেক্টর। এই ডুয়োর থেকে আমার অনেক বেটার এক্সপেকটেশন ছিল, আমি অনেক পোক্ত একটা ছবি আশা করেছিলাম, সেটা কোথাও একটা গিয়ে অথই কিন্তু ফুলফিল করতে পারে না। অথই একটা যত্নে তৈরি করা ছবি, কিন্তু এটা কিন্তু অযত্নে তৈরি করা ছবি নয়। কিন্তু কিছু জিনিসপত্র এই ছবির মধ্যে আমার জন্য একেবারেই বোধগম্য হয়নি, আমার একেবারেই পছন্দ হয়নি। সোজা সাপটাভাবে যদি বলি, ছবির মধ্যে একটা হাই পিচ ড্রামা এখানে ডিরেক্টর অফার করেছেন অডিয়েন্সের জন্য, যেটার মধ্যে কোনো সোল নেই, যেটার মধ্যে কোনো ইমোশন নেই। অর্পণ ঘোষালের ক্যারেক্টারটা যেরকম পারফরমেন্স দিয়েছে অর্পণ ঘোষাল, তাকে ডেফিনেটলি ডিরেক্টর ডুও বলেছেন যে কারণেই তার পারফরমেন্স সেরকমটা ছিল। সেই পারফরমেন্সটা খুবই অদ্ভুত, খুবই আনন্যাচারাল। রক্তে মাংসের মানুষ এই চরিত্রগুলোকে অথইয়ের মধ্যে কখনোই মনে হয় না একটা ডিস্টেন্স থেকে যায় ক্যারেক্টারগুলোর সঙ্গে। আমাদের সব সময় কখনোই আমরা ক্যারেক্টারগুলোর ক্রাইসিসের সঙ্গে কানেক্টেড ফিল করতে পারি না। কিছু ক্যারেক্টার কিছু সময় এমন কিছু অ্যাক্টিভিটিস করে, এমন কিছু তার ম্যানারিজমস, যেগুলো এক্স্যাক্টলি ক্যারেক্টারটা ওই পার্টিকুলার পয়েন্টে কেন করছে তার রিজন খুঁজে পাওয়া যায় না, তার কোনো প্রপার ব্যাখ্যা কিন্তু ছবির মধ্যে দেয়া নেই, যে কারণে ক্যারেক্টারগুলো খুব যে ওয়েল এস্টাবলিশড সে কথাও বলতে পারা যাচ্ছে না। এই যে ভিনসুরার পোস্টার বয় অথইকে বলা হচ্ছে, সেটা না একটা ডায়লগের মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে, যে ডায়লগটা প্রবাবলি আপনার টিজার বা ট্রেলারের মধ্যে শুনতেও পেয়েছেন। তার বাইরে কিন্তু আমরা ছবিটা দেখে অথই যে সত্যিকারের পোস্টার বয় ভিনসুরা, সেটা ফিল করা যায় না। বিশেষ করে যত ছবিটা শেষ ভাগে গিয়ে পৌঁছয় ক্লাইম্যাক্সের দিকে, বেশ কিছু সিকোয়েন্সকে এমনভাবে স্টেজ করা হচ্ছে, সেখানে লাইটিং এমন, সেখানে পারফরমেন্সেস এরকম, মানে সেটা না খুব থিয়েটার ভাইব দেয়। খুবই এক্সপেরিমেন্টাল একটা অ্যাপ্রোচ এখানে অন্য মুখোপাধ্যায়ের এবং অনির্বাণ ভট্টাচার্যের ছিল। এই এক্সপেরিমেন্টটা করবার জন্য সাহস চাই, সেটার জন্য আমি তাদেরকে অবশ্যই বারংবার
প্রশংসা করতে চাই তাদের, কিন্তু আমার অ্যাপ্রোচটাই পছন্দ হয়নি। যাদের অ্যাপ্রোচটা ভালো লাগবে, এই এক্সপেরিমেন্টটা ভালো লাগবে, তাদের কিন্তু ছবিটা খুব ভালো লাগতে পারে। অর্ণ এবং সোহিনীর যে চরিত্র অথৈ এবং দিয়া, তাদের প্রেমটাকে খুব বেশি সময় দেওয়া হয়নি ছবির মধ্যে, সেটা খুব কম সময়ে ডেভেলপ করে অন্যদিকে শিফট করে গেছে পুরো বিষয়টা, যে কারণে কিন্তু সেই প্রেমটার জন্য খুব একটা বেশি ফিল করা যায় না, খুব একটা ইনভেস্টেড আমরা হতে পারি না। আর অনেক ছবির মধ্যে হয় কি যে প্রেমকে খুব কম সময় দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রেমটা দেখতে খুব ভালো লাগে, কারণ খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্টস, খুব কম সময় হলো, সেখানে কেমিস্ট্রি খুব ভালো অভিনেতা অভিনেত্রী, সেই জিনিসটাও কিন্তু এখানে নয়। অর্ণ এবং সোহিনীর মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো, সে কথাও আমি বলতে পারবো না, যে কারণে একদম ছবির শেষ ভাগে যা হয়, আপনারা জানেন, যারা ওথেলো সম্পর্কে জানেন তারা তো জানেন ক্লাইম্যাক্স কী হতে চলেছে। তো সেখানে কিন্তু যে যে ট্র্যাজেডিটা মানে আমাদের ফিল করা দরকার, যেটা আমাদের হিট করা দরকার, ততটা বেশি সেটা হিট করতে পারে না। একদম শুরুতেই যেটা বললাম, সোল বা ইমোশনের অভাব রয়েছে গোটা ছবিটার মধ্যে। আর ছবিটার যেটা সবচেয়ে খারাপ দিক, যেটা আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে, মানে বাকি যা যা বললাম না, সেটা বুঝতে পেরেছি আমি যে আচ্ছা ঠিক আছে, দুজন শিল্পী তারা একটা মতন করে ছবিটা বানাতে চেয়েছে, যেটা আমার পছন্দ হয়নি, যেটা আমার পোষায়নি। কিন্তু একটা আইটেম সং রয়েছে, সেটাকে এত বাজেভাবে প্লেস করা হয়েছে অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়ের থেকে আমি এটা এক্সপেক্ট করি না। এবং ছবিটার সেকেন্ড হাফটা প্রচণ্ড ড্র্যাগড, ছবিটা অ্যাট টাইমস বড় মনে হয় খুব, আরেকটু শার্পলি ছবিটাকে এডিট করা যেতে পারতো, আরেকটু ছোট করা যেতে পারতো। আমি শেষ করবো এই ভিডিওটা নাসিরুদ্দিন শাহের ওথেলোকে কেন্দ্র করে যে মতামত, সেটাকে দিয়ে। ইউটিউবে আপনারা চাইলেই সার্চ করে পেয়ে যাবেন, একটা ইন্টারভিউ রয়েছে যেখানে নাসিরুদ্দিন শাহ পরিষ্কার বলছেন যে ওথেলোকে অ্যাজ প্রোটাগনিস্ট তার খুবই ফুলিশ মনে হয়, খুব তার স্টুপিড মনে হয় এবং কমপ্লিটলি মোড়ন মনে হয়, যে ডিজার্ভস টু ডাই। ওথেলোর জন্য সিম্প্যাথেটিক হওয়ার কোনো রিজন নাসিরুদ্দিন শাহ খুঁজে পান না, তবু এটাকে একটা ট্র্যাজিক নাটক বলা হয়, এবং যে কারণে ওথেলো তার কাছে শেক্সপিয়ারের অন্যতম দুর্বল একটা নাটক। এবং সেটাকে কেন্দ্র করে কেন বিশাল বরাদ্দার ছবি তৈরি করছেন, ওমকারা তৈরি হওয়ার আগে সেটার জন্য যোগাযোগ করেছিলেন নাসিরুদ্দিন শাহ যে তুমি কেন এটা বানাচ্ছ। কিন্তু তারপর যখন তিনি স্ক্রিপ্ট পড়েন, তিনি বুঝতে পারেন যে আচ্ছা ওমকারার মধ্যে দম রয়েছে, কারণ অজয় দেবগনের যে ক্যারেক্টারটা অর্থাৎ ওমকারা, সেই ক্যারেক্টারটাকে ছবিটার মধ্যে কখনো ফুলিশ মনে হয় না, কখনো মোড়ন মনে হয় না, কখনো স্টুপিড মনে হয় না। সেই যে ব্যারিয়ারটা ওথেলোর মধ্যে রয়েছে, সেটাকে কিন্তু ওভারকাম করতে পেরেছিলেন বিশাল বরাদ্দার। কিন্তু সেই একই কাজ কিন্তু অর্ণ মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য অথৈ ছবির ক্ষেত্রে করে দেখাতে পারেননি, এবং সেটাই কোথাও একটা এই ছবিটার সবচেয়ে বড় ড্রব্যাক। আপনাদের কি মতামত, যারা আপনারা এই ছবিটা দেখেছেন, ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কীরকম কী লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।